পিঁপড়ে ও ঘাসফড়িং। এক উজ্জ্বল গ্রীষ্মের সকাল। পিঁপড়ে মাঠের ভেতর দিয়ে হাঁটছে, তার হাতে বীজ আর শস্য ভরা। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে কাজ করে, শীতের জন্য খাবার জমায়। অন্যদিকে ঘাসফড়িং সারাদিন নাচে আর গান গায়। এসো, আমার সঙ্গে খেলো। ঘাসফড়িং খুশিতে ডাক দিল। পারছি না, আমার অনেক কাজ আছে। পিঁপড়ে বলল, শীত আসছে, আমাকে প্রস্তুতি নিতে হবে। ঘাসফড়িং হেসে উঠল। শীত তো অনেক দেরি, এখন তো রোদ্দুর উপভোগ করার সময়। কিন্তু গ্রীষ্ম শেষ হলো। আকাশে কালো মেঘ জমল, বৃষ্টি নামল, বাতাস বয়ে গেল, বরফ পড়তে শুরু করল। পিঁপড়ে তখন তার উষ্ণ ছোট্ট ঘরে আরাম করে, খাবারেও অভাব নেই। এক রাতে দরজায় টুকটুক শব্দ হলো। দেখা যায় ঘাসফড়িং বাহিরে দাঁড়িয়ে কাঁপছে আর একেবারে কাহিল। আমি খুব ঠান্ডায় আছি আর খুব ক্ষুধার্ত, সে ফিসফিস করে বলল। আমার কোনো খাবার নেই। পিঁপড়ের মন নরম হয়ে গেল। সে তাকে ভেতরে ঢুকতে দিল, গরম স্যুপ দিল আর একটি কম্বলে মুড়ে দিল। তুমি শীতের জন্য কিছু জমাওনি কেন? পিঁপড়ে নম্রভাবে জিজ্ঞেস করল। আমি ভাবিনি শীত এত তাড়াতাড়ি আসবে, দুঃখভরে বলল ঘাসফড়িং। আমি শুধু মজা করতে চেয়েছিলাম। পিঁপড়ে মাথা নেড়ে বলল, মজা ভালো, কিন্তু প্রস্তুতিও দরকার। ঘাসফড়িং হেসে বলল, পরের বছর আমি তোমার সঙ্গে কাজ করব, তারপর আমরা গান গাইব। পিঁপড়ে হেসে উঠল, তাই হবে। সেই থেকে তারা একসঙ্গে গ্রীষ্মে কাজ করত আর রাতে তারা ভরা আকাশের নিচে নাচত। পিঁপড়ে বুঝে গেল জীবনে ভারসাম্য দরকার, কাজের সঙ্গে আনন্দ। আর এরপর থেকে তারা সবসময় শীতের জন্য প্রস্তুত ছিল, একসাথে।